ভিডিওর শুরুতেই সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। জগদ্ধাত্রী পুজোর তো দশমী চলেই গেল। তো আমাদের এইখানে না ঠাকুর মোটামুটি অল্প ওঠে, সেইভাবে একটা ঠাকুর ওঠে না। তো আজকে আমি আর আমার বর একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর। কোনো বছর কলকাতাতে সেইভাবে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়া হয়নি। তো চলো, তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে আলোই আলো হয়ে গিয়েছে। আর আরেকটা কথা, আমার ছেলে আসেনি আমাদের সঙ্গে, কারণ ও গিয়েছে ওর আন্টির কাছে, মানে আন্টিদেরও জগদ্ধাত্রী পুজো হচ্ছে, ওখানে ভোগ খাওয়াবে, তোর বন্ধুরা সবাই মিলে গিয়েছে। তো সন্ধেবেলা একটু বসেছিলাম, তো বড় অফিস থেকে ফেরার পথে বললো চলো তুমি এসো দুজনে একসঙ্গে একটু ঠাকুরটা দেখে আসি। তো তো এখানে প্রথমেই দেখো প্যান্ডেলের কাছে চলে এসেছি। আর ঢুকতেই না এখানে একটা মন্দির দেখো, এখানে মায়ের মূর্তিটা তোমরা দেখলেই না তোমাদের মনটা শান্তি হয়ে যাবে। এখানে বজরংবলী আর মায়ের মূর্তি আছে, তোমরা সবাই একবার দর্শন করে নাও। আর জগদ্ধাত্রী পুজো তো চন্দননগরের ওইখানেই জগদ্ধাত্রী পুজোটা খুব বড় করে হয়, ধুমধাম করে, ওখানে প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়। এখানে ছোট্ট একটা প্যান্ডেল, ছোট্ট একটা ঠাকুর, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর তোমাদের কাদের কাদের ওখানে জগদ্ধাত্রী ঠাকুর উঠেছে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা একটু জানিও। আজকে না আমার ভয়েসটা একটু হয়তো অন্যরকম শোনাবে, কারণ গলাটাও একদম বসে গিয়েছে, জানো তো বন্ধুরা, সর্দি করেছে আর তার জন্য গলাটাও একদম বসে বসে গিয়েছে। যাই হোক, সবাই একবার মাকে দর্শন করে নাও, মায়ের মূর্তিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আর বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো পুজো তো ঠাকুর তো দেখা হয়ে গেল, আর আমার ওই মণ্ডপের পাশেই না একটা মেলা বসে, মানে এটা প্রত্যেক বছরই বসে, খুব ছোট্ট একটা মেলা। তো চলো আমিও একটু মেলাটা ভাবলাম ঘুরে আসি আর আমার বন্ধুদের সঙ্গে একটু মেলাটা শেয়ার করি। তেমন কিছু মেলাতে হয়তো বসেনি, কিন্তু ভালোই লাগে তাই না মেলাতে ঘুরতে, একটু চটপটা খাওয়া দাওয়া এইসব, বা মেলাতে না একটু তোমার প্রয়োজনীয় সংসারের খুঁটিনাটি জিনিসপত্র দেখবে পাওয়া যায়। তো আমার একটা সাঁড়াশি নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই আমার বর যেখানে থাকবে সেখানে কোনো জিনিস মানে হয় ওর পছন্দ হবে, নয় আমার পছন্দ হবে না, এইরকম। মেলা মানেই তো ঘুগনি, ফুচকা, জিলাপি, এই সবগুলো। মেলাতে তো আর একদম অন্য কিছু ধরনের যে বড় বড় খাবার সেসব না, এই ছোট ছোট এই চটপটা খাবারগুলো বেশ ভালোই লাগে তাই না বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, ছোট্ট মেলা তোমরা দেখতেই পাচ্ছ, খুব একটা ভিড় নেই। তো এখানে না বরকে বলছিলাম যে একটু ফুচকা খাবো, তো আমার বর তো ফুচকা খায়, বাট পাপড়ি চাটটা খুব ভালোবাসে, তো বললো চলো আগে একটু পাপড়ি চাট খেয়ে নিই। আর ছেলের জন্য যে নেব, ছেলেও তো ওখানে খাবে, ভোগ টোগ খাবে, খাবে কি খাবে না সেই হিসাবে নেওয়া হয় না। হলো না। তোমরা পাপড়ি চাট কে কে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কিন্তু জানিও, আমার তো দারুণ লাগে, আমার বড় খুব পছন্দ করে। পাপড়ি চাট দেখলেই কি বলো তো লোভ লাগে। আর দেখো ওরা টক দইটা না এমন সুন্দর করে স্প্রিটে এভাবে মানে স্প্রে করে, দেখতে কিন্তু দারুণ লাগে। তো পাপড়ি চাটটা খেয়ে নিই, আর পাপড়ি চাটটা কিন্তু খেতে দারুণ ছিল বন্ধুরা। তো তোমাদেরা জগদ্ধাত্রী পুজোয় অনেকে শুনেছি যে অনেক জায়গায় ঠাকুর দেখতে যায় চন্দননগর, কিন্তু আমার না কোনো বছর আমি চন্দননগর ঠাকুর দেখতে যাইনি, মানে যাওয়ার সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি। খুব ইচ্ছা আছে এক বছর চন্দননগরের লাইটিং, চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার, জানি না সেটা কবে ভাগ্যে হবে। তো বলে অবশ্যই আমি একবার মাকে দেখে আসবো, ওখানে লাইটিংগুলো একবার দেখে আসবো। তো যাই হোক, এখানে তারপরে বর খাটছিল দেখো, পাপড়ি চাটটা দেখে কার কার লোভ লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর মেলা মানেই কি বলো তো কেনাকাটা, মানে কি বলবো, যাই হোক যতই বাড়িতে জিনিসপত্র থাকুক, মেলা মানে একটু খুঁটিনাটি বেশ কিনতে ভালোই লাগে। আর আমাদের মেয়েদের তো জিনিসপত্র মেলাতে জানো ভর্তি থাকে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আলুর, এটাকে কি বলে বলো তো, পটাটো পটাটো স্প্রিং না কি একটা বলে, কি যে বাজে খেতে, এইভাবে দিয়ে ওর মধ্যে ডুবিয়ে আর ওটা স্প্রে মানে ভাজে। আমি একবার খেয়েছিলাম, আমার তো একদম পছন্দ হয়নি, কিন্তু আমার বর বলছে যে এটা খুব সুন্দর খেতে হয়, তুমি যেখানে খেয়েছিল হয়তো ভালো বানায়নি, কিন্তু সত্যি আমি খেয়েছিলাম একদম ভালো না। তারপর ওখান থেকে এসে না এখানে এই কানেরগুলো দেখছিলাম, আর এই কানেরটা আমি নিলাম। এখানে কানেরগুলো 30 টাকা করে নিল, আর ওই যে হারগুলো না খুব পছন্দ হয়েছিল, কিন্তু বন্ধুরা এত দাম বলছে 300 টাকা 250 টাকা, একটু দাম কমালে নেওয়া যেত। আমার রেড কালার, রেড আর ব্ল্যাকের মধ্যে যেটা ছিল খুব পছন্দ হয়েছিল, কারণ ওইগুলো না শাড়ির সঙ্গে খুব ভালো লাগে। এখন যেসব যে কটনের যে শাড়িগুলো উঠেছে বা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে ওগুলো খুব ভালো লাগে, তো নিলাম না, নিলে অবশ্যই তোমাদের দেখাতাম, আমি নিইনি।
তারপরে এসেছি একটু ফুচকার দোকানে। এই আমার ব্যাড লাক, যেখান থেকেই ফুচকা মানে অত ফুচকা বসেছে, কিন্তু এখানেই ফুচকা খেতে এলাম বলি এখানে হয়তো ভালো হবে যেহেতু ভিড় হয়েছে। ও বাবা, ফুচকাটা খেয়ে বন্ধুরা কি বলবো, এত বাজে খেতে। যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে হয়তো সেই জন্য হতে পারে, কারণ ফুচকাটা কোনো মুচমুচে ভাব ছিল না, একদম শ্যাঁতানো, খেতে তো ইচ্ছাই করবে না। যাই হোক 20 টাকা খেয়েছি আমি, 20 টাকার বন্ধুরা। আমি ফুচকা ভালোবাসি, বাট আমি না ওই 50-60 টাকার ফুচকা আজও পর্যন্ত কোনো দিন খাইনি। আমি জোর হার্ডলি 10 টাকা 20 টাকা এইরকম, আমি বেশি ফুচকা খেতে পারি না, ভালো লাগে কিন্তু আমি এইরকমই খাই। আর ফুচকা যদি না ভালো হয় তাহলে তো আমার ভিতর দিকে যায় না। যাই হোক কোনো কিছু দেয়নি, না একটু মটর না ছোলা কিছু দিয়েছে। আর আমার বর বলছে নাও তুমি তো ভালো দোকান থেকে খাবে, তোমার তো ওই দিকে ঘুরে ঘুরে কোথাও পছন্দ হলো না, এখান থেকেই খাবে। কি করব, যাই হোক মেলাতে মানে এরকম পুজো আর্চার দিন এরকমই হয়। তো ওখানে একটু ফুচকা খেলাম, খেয়ে এখানে একটু কাপ নিতে এসেছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমি 2টো কাপ নিয়েছি, কেন বলো তো? এই কাপটা আমার জন্য নয়, আমার বাপের বাড়ি মায়ের জন্য নিয়েছি। আমি আগের বারে 4খানা কাপ কিনে নিয়ে গেছি, আমার মা ভেঙে ফেলেছে, ওই জন্য বলি আবার 2খানা কিনে নিয়ে যাব। আমার মা না কিছু তো করতে পারে না, যখনই মানে কাপটা হয়তো বাবা বললো একটুখানি ধুয়ে আনো, তো কল সামনেই কল ধুতে যাবে, আমার মা হয় ডান্ডিটা ভেঙে ফেলে, এরকম করে ফেলে, কিছু কি আর করবো। তো আগের বারেও কিনে নিয়ে গিয়েছিলাম, তো আমি বললাম 2খানা অন্তত নিই। তো ওখান থেকে ওই জন্য মায়েদের জন্য 2খানা কাপ নিয়েছে। আর মেলা মানে তো জানো জিলিপি মাস্ট, কারণ জিলিপি খেতে আমার দারুণ লাগে। আর বিশেষ করে জিলিপি বাসি খেতে, মানে এই যে নিয়ে যাব রাত্রে অতটা খাবো না, কিন্তু পরের দিন সকালে না আমি ঠিক রেখে দেবো, নয় রুটি দিয়ে খাবো, গরম গরম রুটি করবো, রুটি দিয়ে খাবো, নয়তো শুধু খাবো। মানে আমার বাসি জিলিপি খেতে খুব ভালো লাগে, এই জন্যই বলে বাঙালি, ঠিক আছে? মানে ভালো জিনিস খাবো না, বাসি খাবো। যেমন বাসি লুচি মানে ভাজা লুচি, গরম গরম লুচির থেকে অনেকে দেখবে গরম বাসি লুচি চা কিন্তু বেশি পছন্দ করে, এই জন্যই তো বলে বাঙালি। যাই হোক তারপর ওখান থেকে এখানে না একটু কাপের কাছে এসেছিলাম। এখানে ওই যে ব্লু কালারের বোলগুলো দেখতে পাচ্ছ, আমার দারুণ লেগেছে, আমার অনেক দিন থেকে চোখে লেগেছে নেওয়ার জন্য। কিন্তু যাই হোক এখানেও সেই দাম বলছে 350-400 টাকা করে দাম বলছে। সেম মানে এরকম বোল আমি আরেক জায়গায় দাম করেছিলাম 150 টাকা করে, কিন্তু এখানে এত দাম বলছে জানি না, যার জন্য নেওয়া হয়নি। কিন্তু ওই পছন্দ করে করে রেখে দিচ্ছি, নিইনি কিছুই সেইভাবে, ওই একটু খাওয়া দাওয়া করলাম আর এসে কেনাকাটা কিছুই করিনি, ঠিক আছে? ওই একটা ছোট্ট কানের আর ওইটুকুই ব্যাস। তারপরে এদিক ওদিক ঘুরে ঘাড়ে তো বলতে বললাম বলছে আর কোথায় কি যাবে, আমি বললাম না কোথাও যাবো না, ছেলেটাও বাড়ি চলে আসবে, এবার বাড়ির দিকে যাই চলো, কারণ ছোট্ট মেলা আর কতবার কি ঘুরবো। তো এবার চলো বাড়ির দিকে যাই। আর বাইকটা তো আমাদের দাঁড় করিয়েছে প্রায় অনেকটা দূরে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এত ধৈর্য সহকারে এতক্ষণ ধরে দেখছিলে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা পুজো ভালো করে কাটিও, জগদ্ধাত্রী পুজো। আর আজকের সন্ধ্যাবেলায় ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভিডিওটা আমি তো ব্লগ দেখো, আমি তো খুব একটা ব্লগ ভিডিও দিই না, শর্ট ভিডিও বেশি দিই, ব্লগ ভিডিও মাঝে মধ্যে দিই আমি, তোমরা একটু দেখো। আর যদি তোমরা কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার মুখটা কেন বলো তো এরকম লাগছে, কি বিচ্ছিরি বাজে স্মেল আসছে, তো সেই জন্য যাই হোক তো বাইকে উঠে পড়বো, এবারে বাড়ির দিকে যাব, কারণ তখন প্রায় 9:45 মতো বেজে গিয়েছে। ছেলেও এসে যাবে, কারণ চাবি নিয়ে চলে এসেছি, ও দাঁড়িয়ে থাকবে, বুঝলে বন্ধুরা। তো আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের খেয়াল রেখো। আর পারলে আমার ভিডিওটি দেখো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু হাইপ করতে ভুলো না অবশ্যই বন্ধুরা। তো চলো আজকের মতো সবাইকে বিদায়, টাটা এভরিওয়ান, বাই বাই।